এই জিনিসটা মানে কষের জন্য কেন বিক্রি করে লেস নাই, বুঝতে পারছেন? সৌন্দর্য নাই, মানুষের মেয়ে মানুষের লেস থাকে, সৌন্দর্য চুল থাকলে মেয়ে মানুষ সুন্দর দেখা যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে পালবে, এর জন্য সুন্দর করে পছন্দ করে নিবে মানুষ। ভাই বলেন কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই, মালিকের জি আল্লাহ রাখবে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনাদের হাটের মালিক চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আমাদের দীপজল সাহেব। হ্যাঁ, এখন নতুন মালিক হওয়াতে কি কি সুবিধা পাচ্ছেন? আল্লাহর রহমত, আমাদের কাছে যে আসবে সে আমাকে ভালো, কথা বুঝেন ভাই। অন্য কোনো মন্তব্য করা যাবে না, আমরা সবাই আমরা জন্য এক সমান। এই হাটের নিরাপত্তা আগে থেকে আছে ভাই, আল্লাহর রহমত। মানে ব্যাপারে লাখ লাখ কোটি টাকা নিতে হবে, কোনো সমস্যা নেই। আমাদের আগে কোম্পানি ছিল, সে আবার আমাদের মনোরঞ্জন সিং দীপজল সাহেব আছে, সে আল্লাহ অনেক ভালো, এর কথা শুনে মানুষ ঠান্ডা। আচ্ছা, কথা বুঝেন নাই? কেন সবাই মানে মায়ের পেটে গর্ব যেহেতু না থাকে, এর থেকে বেশি টাকা নিয়ে শান্তিতে থাকে মানুষ। কেউ একটা চাঁদাবাজ এখানে ঢোকার সাহস পাবে না ভাই। আপনিও তো বুঝেন, দেখতেছেন এখন কি মানে ঈদের সামনে এত মানুষের ভিড়াভিড়ি হবে, তো একটা লোক ঢুকতে পারবো না এই জায়গায়, এত নিরাপত্তা আল্লাহর রহমত। আচ্ছা, হাটে আমরা অনেক দিন ধরে আছি, প্রায় 20-25 বছর, আমি ছোটো থেকে এসেছি, প্রায় আমার বয়স যেন 8-9 বছর, ওখান থেকে আমি হাটে চলাফেরা করতেছি। টুকটাক গরু কিনা বেচা করি, ফাঁকে বই আমার ঘাসের ব্যবসা আছে, আল্লাহর রহমত ঘাসের ভালো রাখছে। আচ্ছা, কি কি গরু আছে আপনার কাছে? এটা সাদা হাসা সার বাচ্চা, পুরান ঢাকা আল্লাহর বেশি লয়ে যায়, পুরান ঢাকা নিয়ে যায়, পুরান ঢাকা সাদা হাসা। এটা কিরকম বয়স? বয়স তো আমরা সঠিক বলতে পারবো না, কিনা আনি হাটের থেকে। আচ্ছা আচ্ছা, আপনার কিনা নেন। কয়টা গরু আছে আপনার কাছে? গরু আছে আল্লাহর রহমত, এগুলো সব আপনার? সবই আল্লাহর মাল আমার। কালকে নিয়েছি 5টি থেকে টাঙ্গাইল ভুয়াপুর ডাইরেক্ট নিয়ে আসি, বিক্রি করে আবার চলে যাই। সবগুলা কি একই জাতের নাকি কোনোটা আলাদা আলাদা? আলাদা। একটু বলেন যদি প্রত্যেকটা নাম। এটা ধরেন এটা কষাইয়ের জন্য বিক্রি হবে, এই জিনিসটা মানে কষাইয়ের জন্য কেন বিক্রি করে লেস নাই, বুঝতে পারছেন? সৌন্দর্য নাই, মানুষের মেয়ে মানুষের যে লেস থাকে, সৌন্দর্য চুল থাকলে মেয়ে মানুষ সুন্দর দেখা যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাও এরকম প্রকৃতি, এটা কষাই ছাড়া বিক্রি করা যাবে না। আচ্ছা, ওটা কি গরু? এটা আপনার ভালো গরু ছিল, ভালো মানের গরু ছিল, লেসের জন্য সৌন্দর্য কমে গেছে, মান কমে গেছে। দাম কিরকম চাচ্ছেন? দাম চাইতেছে কষাই ওজন আপনি ধরেন 100 কেজি গুছ আছে, 80,000 টাকা পড়বো। আচ্ছা, মানে 28,000 টাকা মন হইলে পরে আপনি ধরেন 120 হইতে পারে, তারপর আমি 80,000 টাকা ধরছি, একদিন ফিস 80,000 টাকা। আচ্ছা, তারপর এটা কি জাত আর ওজন কেমন হবে, দামটা বলেন? এইটা ভাই আপনার ওজন হিসেবে এই জিনিসটা বিক্রি হয় না, কেন? এটা আপনি রিভার্স করবে সৌন্দর্যের উপরে, সুন্দর করে পালবে, এর জন্য সুন্দর করে পছন্দ করে নিবে মানুষ। এটা দাম চাইতে ভাই 55,000, ফাউল দাম চাইতে লাভ নাই। আপনি ভিডিও দেখছেন, একটা কাস্টমার আসলে আমাদের উপকার হবে, শুধু শুধু বেশি দাম চাই লাভ নাই। এটা নিলে 55 বাদ একদমই 45,000 পড়বে। আচ্ছা, ফিস দাম ভাই। আচ্ছা, যদি ভিডিও দেখে আসে আরো 2-1,000 কম হইতে পারে, আল্লাহর রহমত। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আপনার নাম নাম্বার ঠিকানা সব দিয়ে দিব। এই আরেকটা আছে, এটা কালকে আইছে, নতুন গরু আইছে, ভুট্টি। এটা ভুট্টি? এটা ভুট্টি কোন জাতের? এই চকটে কাটা আর চকটি বিলিং এর মতন, মানে কিরকম থাকবে? মানে কপালটা মানে দাবা থাকবে। আচ্ছা, আর চকটি ভাষা থাকবে, যে এক ধরনের মাছ আছে না, চকটি ভাষা থাকে, এটা বলে ভুট্টি গরু। আচ্ছা, এটা কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাইতে 42,000। 42 চাইলে তো নিবে না, একদমই 35,000 করবো ভাই। আচ্ছা, কাছে আসে আরো তো 1,000 কম হবো, কেন আমি যদি 2-3টা মাল সেল দিতে পারি তাহলে আমার উপকার হবে, আল্লাহ। আপনি কি বেশিরভাগ ছোট গরুই বিক্রি করেন নাকি বড় গরু? ছোট গরু বেশি বিক্রি। বড় করে বিক্রি করেন না? না না, মানে এখন তো বড় গরু বেচার সময় নাই। আচ্ছা, আবার দিন যেটি আসতেছে, এখন সামনে বড় গরু উঠাম, আল্লাহর রহমত। আমার বেশিরভাগ ছোট গরু থাকবো, 100 নিচে থাকবো গরু, কোরবানির সামনে সেল দিব, আল্লাহ যদি বাচ্চারা আমার ধরেন 80, 90, 100 রুপয়ে আমি যাবো না। আচ্ছা, 70, 80, 60, 50 এর উপরেই চলে যাবো। এই গরুটি ধরেন বাজার যদি মানে আপনি বিভিন্ন ছোট ফ্যামিলি আছে না, যার অল্প সামর্থ্য, এরা এই কুরবানি দিতে পারবো না। আচ্ছা, আমি এত বড় গরু কিনে, আমি 4 লাখ দিয়ে 4টা গরু কিনে, আমি 4 লাখ দিয়ে আমি 6টা গরু কিনি, কিনা আমি বিক্রি করে উঠে যাতে আমার নেওয়ারও চাহিদা থাকবো, আর বড় গরু কেউ নিতে চায় না বেশিরভাগ। আচ্ছা, এই যে ভুট্টি গরু বললেন, এটা বড় হইলে এটার ওজন সাধারণত কিরকম হবে? বড় হবে না, সাধারণ
প্রাপ্তবয়স্ক হলে তখন কিরকম ওজনটা কিরকম হয়ে যাবে? ওজন হবো ধরেন প্রাপ্ত বয়স হলে এরপরে 2 মনের কাছে হয়ে যাবো, যে বানায় যদি পারে গোল হয়ে যাবো ভাই। গোল হয়ে যাবে, হ্যাঁ, গোল হয়ে গুটি করতে গোল হয়ে যাবে গোল পেটটা। হয়ে যাবে। এই যে এটা আরেকটা আছে, এটা কি বলেন? এটাও বুটি। এটা আমাদের দেশি গরুর মতন বলে, তারপরে এটা বেশি বড় হবে না। ওই যে খাটো বাউন জাত আছে না ভাই, বাউন জাত। এটা ভুট্টি না তাহলে? না এটা বুটি না, বাউন। বামন। আচ্ছা, এটা কিরকম দাম চাচ্ছেন? এটা যদি কেউ কাছে আসে 32,000 পড়বে ভাই। ফাউল দাম চাইলে 50, 52 চাই, এটি মানুষ হয়রানি করে দরকার নেই। যদি কাছে আসে সমান পড়বে 30,000 পড়বে, এর কম আর দেওয়া যাবে। পরশুদিন আইছিল, নাহিদ ভাই আইছিল, সে ভিডিও করে গেছে, এর সামনে গরুটার দাম বলতো 2.5, আমি বলছি, না একদমই 30, যদি ভালো লাগে নেন, না না নেন। 1500 টাকা গরুটা রেখে গেছি। মানে আমার তো পেট আছে ভাই, লাভের দরকার আছে 1,000 টাকা। মানুষ ভাবে কত কিছু নেই। এই জিনিসটা আপনি যদি গিরসের কাছে যায় না ভাই, দাম চাবো 50,000 গিরস। আচ্ছা, আমরা কিন্তু দামটা ভাঙ্গিয়ে নিয়ে আসি। আমরা আনছি 5টা গরু আনছি, যদি খরচ বাদে 5,000 লাভ দিয়ে আবার দৌড় দেবো। আর গৃহস্থ তা বুঝবে না। এই যে আরেকটা আছে, এইটা বুট্টি। এটা বুট্টি? হ্যাঁ এটা বুট্টি, এটা বুট্টি। শরীরটা কত গরম দেখছেন ভাই। এটা ভাই শখ করে মানুষ পালে, শখ করে খায় কুরবানির জন্য। আচ্ছা, এইটাই। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাই তো 42,000, 40,000 পড়বো ভাই। আচ্ছা, আগেও তো বললাম, কাছে যদি আসে একটু মহব্বত হলে পরে 1-2,000 ছাড় আছে আল্লাহর রহমত। ওটা কি? এটা দেশি গরু। তারপরে ভাই একটা জিনিস, আমাদের ভিডিও দেখবো, দেখে আমার নিতে হবে এমন কোনো কথা না। হাট করে ঘুরবো, ঘোরার পর যদি আমারটা ভালো লাগে, না নজরুল ভাইটা ভালো লাগছে, নজরুল ভাই না না আমি আমার জীবনে কিনে দিতে পারবো, সহজে হেল্প করতে পারবো মানুষের। আমার নেবে এমন কোনো কথা না। এটা কি বলেন? এটা আমাদের দেশি গরু, অন্তর ভরা দেশি গরু। গরু, অন্তর ভরা। অন্তর ভরা গরু, রিপন ভাই বলে না অন্তর ভরা গরু, দেখছেন? আচ্ছা, এটা আগাদা সুঠাম দেহের গরু। এটা মানে বকন গরু, সুঠাম দেহের গরু। এটার নিচে ওজন আছে আপনি ধরেন 85 কেজি। আচ্ছা, এটা কষা মাপে বিক্রি হবে আল্লাহ রহমত। যাই নিবে 65,000 পড়বে। আচ্ছা, এটাই দেখছেন ভাই, এটা আমার মুখের কথা না, দেখেন গরুটা সুন্দর। আগা পিছে এক সমান, খালি ঘুষে আছে আল্লাহ রহমত, ডবল বডি। এই যে আরেকটা অন্তর ভরা গরু আছে, দেখেন এই যে, এই দুইটাই কি একই? হ্যাঁ, এই সেসব করে টাকার দোকে বেচা হইতেছে। এর কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাই 70,000, দিলে 65 পড়বো ভাই। দুইটা একই দাম পড়বো। আচ্ছা, ওজন যেটা একই ওজন, তাই বলে এগুলো কি? এটাও বিক্রি করে ফেলবো। এটি মানে কষানোর জন্য নিয়ে আসছি তো। এটা 45, এটা 42। ক্রস দাও কেন? মানে করস মানে এটা গরুটা যদি মুকামে আমরা যাই, অনেক গরুতে ছুইটা যায়, হারায় যায়, চিহ্ন তাহলে হাটেতে গরু নিয়ে আসতে পারবো না ভাই। বুঝতে পারছি জিনিস, এটা আমার একটা করস, আমার চিহ্ন দিয়ে রাখছি। একটা গরু ছুটে গেল, আমি যদি যাই খুঁজি, আমি যদি হাট মারে গেলে বলে তোমার গরু তো চিহ্ন, তুমি কোন গরু চাইবা, মানে আমি তো বলতে পারবো একটা করস মার্কে আমার গরু আছে। আমার যে কটা গরু কিন্তু সব করস মারা, তাহলে গরুটা খুঁজে পাইতে সহজ হয়ে যাবো। আমার নাম আছে মোহাম্মদ নজরুল ইসলাম। ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা 01878700936। ঠিক আছে।